চারপাশে অন্ধকার, নীরবতা আর চাপা আতঙ্ক, আছে প্রাণের ঝুঁকিও। এর মধ্যে হঠাৎই সামনে এলেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, তাও আবার দলবল নিয়ে, যাদের মধ্যে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সহ আরও 7 জন। সদর বলে ঢুকলেন গুলশানের ডিসি কার্যালয়ে। 40 মিনিট ভেতরে অবস্থান, তারপরে পিছনের দরজা দিয়ে সবাইকে সাথে নিয়ে তাড়াহুড়ো করে সটকে পড়েন আতিক। এই সময় হাতে একটি কালো ব্যাগ নিয়ে আতিকের সাথে বের হয়ে গেলেন এক ব্যক্তি, কিন্তু সবটাই ধরা পড়ল সিসি ক্যামেরায়। বলছি গেল বছরের 18 আগস্টের কথা, যে রাতে চোরের মতো মুখে মাস্ক পরে ডিএনসিসি অফিসে ঢুকেছিলেন তিনি। এর 2 সপ্তাহ আগে তীব্র আন্দোলনে ধসে পড়ে আওয়ামী লীগের দুর্গ, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সেই সিসিটিভি ফুটেজ নতুন করে সামনে আসায় আবারও আলোচনায় উঠে এসেছে বর্তমানে কারাগারে থাকা এক সময়ের দাপুটে সাবেক নগরপিতা আতিকুল ইসলাম আতিকের নাম। তবে এবার সেই ফুটেজকে ঘিরে সামনে এসেছে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নাম। তিনিও বর্তমানে কারাগারে আছেন, চলছে বিচারিক কার্যক্রম। কিন্তু কি এমন মূল্যবান জিনিস ছিল ওই কালো ব্যাগে, যার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে সে রাতে চুরি করে নিজের অফিসে ঢুকেছিলেন আতিক? বা সেই ব্যাগ সহ মূল্যবান জিনিস এখন কোথায়? আর কেনই বা আতিকের সাথে উপস্থিত ছিলেন প্রভাবশালী বিএনপি নেতা কফিল উদ্দিন, এবং ওই ব্যাগের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পর্কটা বা কোথায়, যা মেয়র আতিকদের সাথে তার নামও নতুন করে আলোচনায় নিয়ে এলো? চারপাশে ঘুরপাক খাচ্ছে এমন একের পর এক প্রশ্ন, যার কোনো উত্তর এখনো অজানা। সোমবার আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের বিএনপি নেতা কফিল উদ্দিন সহ দলবল নিয়ে মেয়র আতিকের ডিএনসিসিতে যাওয়া ভিডিওটি ফেসবুকে শেয়ার করে চাঞ্চল্যকর এক খবর সামনে এনেছেন। তিনি দাবি করেছেন, মেয়র আতিক সে রাতে যে ব্যাগটি ডিএনসিসির কার্যালয় থেকে নিয়ে বেরিয়েছিলেন সেটির ওজন আনুমানিক 2 থেকে 3 কেজি হতে পারে। অনেকেই ধারণা করেন যে ওই ব্যাগের টাকা পয়সা নয়, বরং কোনো ডিভাইস বা হার্ড ডিস্ক থাকতে পারে, যা মেজর জেনারেল জিয়াউল আহসান হাসিনার ক্ষমতাচ্যুতির আগে 3রা আগস্ট মেয়র আতিকের কাছে নিরাপত্তার জন্য কাস্টেডিয়ান হিসেবে রেখে গিয়েছিলেন। যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি উপস্থাপন করেননি, বা আগে পরে আইনশৃঙ্খলা বাহিনীও এ নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। এদিকে ভিডিওটি ফের আলোচনায় আসার সাথে সাথে আলোচনায় এসেছে সে রাতে মেয়র আতিকের সাথে থাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিনের নাম, যার ফলে নতুন করে সমালোচনার মুখে পড়েছে বিএনপি। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সে রাতে সিসিটিভি ফুটেজের কয়েকটি ছবি ও বিএনপি নেতা কফিল উদ্দিনের ছবি পোস্ট করে লিখেছে, ছবিতে আতিককে সহযোগিতা করতে দেখা যাচ্ছে যাকে, তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন এবং এমপি পদপ্রার্থীদের একজন। আশেপাশে তার লোকজনকে নিয়ে সাবেক মেয়র আতিককে সেফলি সেখানে নিয়ে খুনি জিয়াউল আহসানের প্রমাণাদি লুকাতে সহযোগিতা করে। পোস্টে আরও লেখা হয়েছে, আতিককে পালানোর পর বিএনপি নেতা কফিল উদ্দিন উত্তরা 4 নম্বর সেক্টরে আতিকের বাংলাদেশ ক্লাবেরও দায়িত্ব নেন। আতিকের পুরো অফিস দেখভাল, এমনকি আতিকের স্থানে নিজে অফিস করছেন বিএনপি নেতা কফিল উদ্দিন। ওই পোস্টে তাকে আইনের আওতায় এনে জিয়াউল আহসানের খুনের প্রমাণাদি উদ্ধারের দাবি করেছে সংগঠনটি। একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে মেয়র আতিকের ছাত্রছায়া ছিলেন কফিল উদ্দিন সহ সেখানকার অনেক বিএনপি নেতা। সেই কৃতজ্ঞতাবোধ থেকে ওই বিএনপি নেতা আতিকের পাশে দাঁড়িয়ে থাকতে পারেন বলেও ধারণা তাদের। পাশাপাশি আরেকটি পোস্টে সে রাতে ওই মূল্যবান ব্যক্তি নিয়ে বের হওয়া লাল শার্ট পরা ব্যক্তিটিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাবেক রিপোর্টার বলে উল্লেখ করেছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটির দাবি, মেয়র আতিকের ঘনিষ্ঠ ছিলেন তিনি। আর গাড়িতে আতিক সেখান থেকে সটকে পড়েন এবং আলোচনায় আসা কালো ব্যক্তির সন্ধান পেতে তাকেও আইনের আওতায় আনার দাবি করছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। উল্লেখ্য, ওই ঘটনার প্রায় 2 মাস পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর মহাখালী ডিওএসএস এলাকা থেকে মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে আছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।